إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك بالحق بصيرا ونذيرا ولا تسألوا عن أصحاب الجحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয়দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে আমাদেরকে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুপ্রিয়দিনী ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে দেখেন আমাদের সমাজ, আমাদের যে সোসাইটি, আমরা যে সমাজে বসবাস করি, আমাদের মধ্যে অনেকেই ইসলামের যেগুলো বেসিক নিয়ম, যেগুলো ব্যতীত একজন ইমানদার ইমান হতে পারে নাই, তা সত্ত্বেও আমরা বিশেষভাবে দ্বীনি মজলিস কিংবা দ্বীনের ইলমকে আমরা অবহেলা করি। প্রথমত আমি একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাই যে দেখেন, আমাদের বিশেষভাবে পাকুড় জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে একটি বিশেষভাবে যিনারা হজ করতে যাবেন কিংবা হজের ব্যাপারে কিছু ট্রেনিং নিতে চান কিংবা ইচ্ছা পোষণ করেন, তবে আপনাদের জন্য একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয় যে আমাদের পাকুড় জিলা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে একটি ট্রেনিং, একটি প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। আপনার আগামী 14 তারিখ পাকুড় জমিয়ত আহলে হাদিসের যেটা অফিস, সেখানে আপনার ট্রেনিং এর বিশেষভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। যিনারা ইলম অর্জন করার ইচ্ছুক কিংবা হয়তোবা হজে যাবেন, আপনারা যেতে পারেন। চলেন আমি প্রথমত যে পয়েন্টটা আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, আসলে দ্বীনি ইলম যদি আমরা অর্জন না করি, আমরা যদি ইসলামের জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের সবচেয়ে যেটা বড় ভুল হবে জানেন, যে আমরা আমাদের রবকে জানতে পারবো না। আমরা আমাদের রবকে জানতে পারবো না, তার কারণ ইলম ব্যতীত, জ্ঞান ব্যতীত আপনি আপনার স্রষ্টাকে বুঝতে পারবেন না, আমি আমাদের রবকে জানতে পারবো না। আর এই কারণে বিশিষ্ট ওলামায়ে কিরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনারা বিশেষভাবে কোরআন সুন্নাহকে বুঝেন, কোরআন সুন্নাহকে মানেন, তাদের তুলনা একজন সাধারণ ব্যক্তির সঙ্গে যদি করা যায়, তাহলে আসমান জমিনের যেমন মধ্যে পার্থক্য, তার চেয়ে বেশি আপনার ডিফারেন্স কিংবা পার্থক্য পাওয়া যাবে। আমার বলার উদ্দেশ্য দেখেন, যে দ্বীনি ইলম যদি অর্জন না করেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো যে আমাদেরকে আমাদের রব আল্লাহ রাব্বুল ইজ্জত কেন এই দুনিয়াতে প্রেরিত করেছেন, এর উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য কি? যে আমি যে এই দুনিয়াতে, আমাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছেন, তো শুধুমাত্র এই দুনিয়াতে বড় বড় বিল্ডিং করবেন, বিজনেস খাড়ো করবেন, আর আপনি আপনার রবকে ভুলে যাবেন, তাহলে আপনি জেনে রাখুন যে আপনি দ্বীনের যে আপনার যে সৃষ্টির যে মূলত উদ্দেশ্য, সেখানটা আপনি অনেকটা দূরত্ব বানিয়ে নিয়েছেন। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি যাতে করে আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার দাসত্ব করে। তার মানে বুঝতে পারা গেল যে আমরা যদি দ্বীনের জ্ঞান অর্জন না করি, শরীয়তের জ্ঞান অর্জন না করি, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা আমাদের রবের যে মূলত আমাদেরকে এই দুনিয়াতে প্রেরিত করার যেটা উদ্দেশ্য, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন মনে করেন, আপনার আব্বা হয়তো আপনাকে স্কুল পাঠিয়েছে, আপনার আব্বা আপনাকে বলে দিয়েছেন যে আমার ছেলে তুমি পাকুড় যাও। আমি তোমাকে পাকুড় পাঠাতাম না, এই জন্যই পাঠিয়েছি যাতে তুমি স্কুলে যে ক্লাস করো, আর আপনাকে আমি সাধারণভাবে বোঝাচ্ছি। দেখেন, আপনি পাকুড়তে গিয়েছেন, সাইকেল নিয়েছেন, বই খাতা সবই নিয়েছেন, আপনি পাকুড় গিয়েছেন, কিন্তু আপনি ক্লাস অ্যাটেন্ড করেননি। আপনি বলুন তো আপনার আব্বা যে আপনাকে পাঠিয়েছেন, এটা বড় আশা নিয়ে, একটা আশা তার মধ্যে রয়েছে যে আমার ছেলে যাবে, ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, এই উদ্দেশ্য আপনার আব্বা কিন্তু পাঠিয়েছেন। আর এই কথাই বলেছেন যে আমি তোমাকে পাকুড় পাঠাতাম না। প্রথমত আপনাকে আপনার পাঠাবো না বলে এটা আপনাকে প্রথমত নিষ্পত্তি করেছেন যে আমি তোমাকে পাকুড় পাঠাতাম না, এই জন্যই পাঠিয়েছি যাতে তুমি ক্লাসে অ্যাটেন্ড করে ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, এই উদ্দেশ্যে আমি পাঠিয়েছি। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে জিন জাতি এবং মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আমি সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি যাতে করে তারা আমার ইবাদত করে, যাতে তারা আমার বন্দেগী করে। তার মানে বুঝা গেল যে ব্যক্তিগুলো বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে দূরে আছে, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের যে নিয়ম নীতি থেকে যারা দূরে রয়েছে, তারা মূলত যে তার যে সৃষ্টির যে মূলত উদ্দেশ্য, সেখান থেকে সে অনেকটা দূরে। তার কারণ একজন বিশিষ্ট ইমাম আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি একটি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটি চর্চিত বই, সেটা হচ্ছে আল উসুলুস সালাসা।
এই যে আপনার ইসলামের তিনটি মূল নীতি, ইসলামের তিনটি মূল নীতি বোঝার চেষ্টা করবেন। ইসলামের আপনার তিনটি মূল নীতি, এই তিনটি মূল নীতি ব্যতীত একজন ব্যক্তি যদিও হ্যাঁ হয়তো ইবাদত বন্দেগী করছেন, ইলম অর্জন করতে পারেননি, এটা একটা ভিন্ন বিষয়। তবে একজন মুসলিম হিসেবে আপনার মূলত দায়িত্ব যে আপনাকে তিনটি জিনিসের ব্যাপারে জানতেই হবে। আপনাকে তিনটা জিনিসের ব্যাপারে জানতে হবে। তার কারণ যদি আপনাদেরকে বলা হয় যে তিনটি জিনিসের ব্যাপারে উনি উল্লেখ করতে যা বলছেন, একটি সুনান আবু দাউদের একটি হাদিস উনি ওখানে কপি করেছেন। উনি বলছেন যে 4753 নম্বর হাদিস। এই হাদিসটা একটু আপনাদের সামনে রাখি। দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, মানুষ যখন মারা যায়, আমি মারা যাব, আপনি মারা যাবেন, তো প্রথমত আপনার আত্মীয় স্বজন আপনাকে কবরে রেখে আসবে। সাজিয়ে যখন রেখে আসবে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আর এই হাদিসটি সেই মুহূর্তে উনি বর্ণনা করছেন, তিনি সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি একদিন আনসার সাহাবীর মধ্যে কোন একজন সাহাবী মৃত্যুবরণ করেন, মারা যান, সেই সময় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার উদ্দেশ্যে গেলাম। সেই মুহূর্তে দেখলাম যে কবর খনন করতে যায় অনেকটা বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। কোনো কারণ হতে পারে, হয়তোবা কবর ধসে গেছে, যেমন আমাদের সমাজে হয়ে থাকে যে বৃষ্টির সময় কবর খনন করা, হয়তো আপনার একটা সময় টাইম দেওয়া আছে, দেখা গেল যে পানির কারণে অন্য কিছু কারণে হয়তোবা কবর খনন করা হয়নি, সেই সময় 10-5 মিনিট কিছু টাইম বিলম্ব হয়ে যায়। ঠিক সেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ হয়ে মাটি দেওয়ার জন্য গেছেন, আর শেষ হয়ে কবরস্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেছেন। এবং বসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রয়েছেন, সাহাবীগণ রয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার সাথীবর্গ রয়েছেন, এবং এমন ভাবে বসেছেন যেমন তাদের ওপরে পাখি বসে আছেন। যেমন মনে করেন, আর পাখি তখনই কোনো জিনিসের উপরে বসে যখন ওই জিনিসটা স্থির থাকে, স্থির যদি না থাকে সেখানে কিন্তু পাখি বসবে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এমন ভাবে সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শ্রবণ করছিলেন যে পুরো আপনার শান্ত মহল, যেখানে কোনো হিলাডোলা নাই। সে সময় সাহাবায়ে কেরামদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক এক করে নসিহত করছেন, এক এক করে নসিহত করতে আছেন, এবং বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী বর্গ, এ আমার সাথী বর্গ, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বেশি বেশি করে পানাহ চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আশ্রয় চাইবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক এক করে কথা বলছেন। তারপরে বলছেন, যখন কোনো ব্যক্তিকে তার আত্মীয় স্বজন, তার পরিবার বর্গ থেকে তার ছেলে কিংবা তার ভাতিজা, তার আত্মীয় স্বজন যখন তাকে মাটি দিয়ে দেয়, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আপনার মাটি দেওয়া হয়, এমনকি তার আত্মীয় স্বজন যখন বাড়ির দিকে প্রত্যাবর্তিত হয়, সেই মুহূর্তেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই মৃত্যু ব্যক্তিকে উঠিয়ে বসা হয়। তারপরে ওনাকে প্রথমত তিনটি প্রশ্ন করা হয়, তখন আপনার 1 নয় 2 নয় 3টি প্রশ্ন করা হয়, মূলত 3টি প্রশ্ন। আর এই প্রশ্নের ব্যাপারে আমরা সকলেই জানি, বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে, আমাদের আলেমদের মাধ্যমে, আমাদের মসজিদের খুতবার মাধ্যমে আমরা এই বিষয়ে জানি যে আপনার প্রথমত 3টি প্রশ্ন করা হয়। তখন বলা হয় প্রথম প্রশ্ন, এবং 2টি ফেরেশতা তার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেন, পাঠান। কথা বুঝবেন, এক এক করে বোঝার চেষ্টা করুন। বলা হবে, তখন তারা জিজ্ঞাসা করবে, ফায়াকুলানে, মানে তারা দুজনে জিজ্ঞাসা করবে যে মার রব্বুক, তোমার রবকে। যখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, কিংবা মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছিল, সে রাসূলের ব্যাপারে তোমার ধারণা কি। মূলত প্রথমত 3টি প্রশ্ন করা হবে। আর এই কারণেই আপনার মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিমকে বিশেষভাবে এই 3টি জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। 1 নম্বর কি, যে আমাদের রবের ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি আপনার রবকে না জানেন, আমি যদি আমার রবকে না জানি, আপনি বলুন তো, আপনাদেরকে আমি বারবার জিজ্ঞাসা করব, যদি আপনি আপনার রবকে না জানেন, আর আপনার রবের সঙ্গে কোনো কানেক্টেড নেই, তা আপনি বলুন তো, সে সময় কি আপনার জবাব দেওয়া সহজ হবে? না, এটা কখনো না। যখন তাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক,
তোমার রবকে যদি সে সত্যিকারের আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে মেনেছে, শরীয়তকে মেনেছে, ইসলামকে মেনেছে, তখন সে বলবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। কথা বুঝবেন? তারপরে তাকে জিজ্ঞাসা করা হবে যে মা দিনুক, তোমার দিন কি, তোমার দিন কি? তখন সে ব্যক্তি যদি সত্যিকারের দিনকে মেনেছে, শরীয়তকে মেনেছে, ইসলামকে মেনেছে, তখন সে ব্যক্তি কিন্তু বলবে যে দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। দুটি প্রশ্ন হয়ে গেল। তারপরে যে 3 নম্বর প্রশ্ন আসবে যে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, কিংবা মান নবিয়ুক, তোমার নবীকে। এর বলুন তো, এর যখন আপনি বললেন যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনার কাছে আমি একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছি। কি জানেন? আমাদের সমাজে বিশেষভাবে পাকুড় বিধানসভা মনে করলেন নিশাত আলম আমাদের বিধায়িকা, ওনার সঙ্গে যে ব্যক্তিগুলো নেতা রয়েছে কিংবা আমাদের সমাজে যারা নেতার পদের অধীন রয়েছে, বারবার ঘোরাফেরা করছে, তার সঙ্গে চলছে ফিরছে, যেখানে আছে মিটিংয়ে যাচ্ছে, উঠা বসা ভালো, ঘনিষ্ঠ সম্পর্ক। বলুন তো, যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আসলে নিশাত আলম কোথায় গেছিলেন, তো সে জবাব দিতে যায় 5 মিনিট, 1 মিনিটও সে কিন্তু বিলম্ব করবে না। তার কারণ তার সঙ্গে কানেক্টেড, তার সঙ্গে যে সম্পর্ক এটা খুবই ঘনিষ্ঠ। এবং যদি মনে করেন আপনার তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আপনাকে যদি কোনো সময় হঠাৎ করে সাডেনলি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে ভাইজান আপনি বলুন তো নিশাত আলম কোথায় যাচ্ছে, কি করছে, আপনি তখন মুখটা বন্ধ করে নেবেন। ঠিক সেই মতো আমাদের যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে আমাদের কোনো কানেকশন নাই, কানেক্টেড নাই, আমরা নামাজ পড়ি না, আল্লাহকে মানি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহ যে আমাদের বিশেষভাবে যেগুলো ফরজ, যেগুলো আমাদের উপরে নাজিল করেছেন, কিংবা আমাদের উপরে যেগুলো বিশেষভাবে যে কর্মগুলো, ইবাদতগুলো ফরজের পর্যায়ে রেখেছেন, সেগুলো থেকে আমরা দূরে, তা আপনি বলুন তো আমরা কি সে সময় জবাব দিতে পারবো? এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। কিন্তু এখানে যেটা আমি মেইন পয়েন্ট আপনাদের বলতেছি জানেন, যখন যে ব্যক্তি সঠিক জবাব দিয়ে দেবে, তখন কিন্তু একটা প্রশ্ন করা হবে। কি জানেন? ওমা ইউদ্রিক, তুমি যে বললে যে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিভাবে জানলে? তখন তিনি বলবেন যে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তখন তিনি কিন্তু জবাব দিবেন আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। তারপরে বলবেন যে আমি এর প্রতি ঈমান এনেছিলাম এবং এই কোরআনের বাণীকে, ইসলামের বাণীকে, শরীয়তের বাণীকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত যে ওহী নাযিল করেছিলেন তাকে আমি সত্য বলে মেনে নিয়েছিলাম। এর বলুন তো, আমরা যতটা কোরআন থেকে দূরে যাব, আমরা যতটা ইসলাম থেকে দূরে যাব, ততটা আমাদের জন্য একটা বিশাল আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাইলাম যে দেখেন, দ্বীনে ইসলামকে মানুন, শরীয়তকে মানুন। শরীয়ত যতক্ষণ পর্যন্ত মানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের যেটা মূলত উদ্দেশ্য, সেটা কিন্তু আপনি তার প্রতি আপনি অটুট থাকলেন না। সুপ্রিয় ভাই, আমি আরেকটি পয়েন্ট আপনাদের সামনে রাখি, যে চলেন এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস। আর এই হাদিসের মধ্যে আমি আজকে যখন পড়লাম, তো এখানে কয়েকটি জিনিস উল্লেখিত রয়েছে। তার মধ্যে দুটি জিনিস এক অপরের সঙ্গে এক অপরের সাথে সাথে রয়েছে। প্রথমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, আর এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে ব্যক্তি একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ছুপিয়ে রাখলো, কোন মুসলিম ভাই হয়তো দোষ করেছে, ত্রুটি করেছে, ভুল করেছে, তার ভুলটাকে যদি আপনি প্রকাশ্য না করলেন, আপনি সেটাকে ঢেকে দিলেন, কিংবা কোনো চায়ের দোকানে আড্ডা পিটতে যায় তার কথার ব্যাপারে কোনো কথাই বললেন না, মুখ বন্ধ করে থাকলেন, তার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তারও যে জীবনে ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতেও তার ভুল ত্রুটিকে ঢেকে দিবেন এবং কাল কিয়ামত দিবসও ঢেকে দিবেন। সুপ্রিয় ভাই, তারপরে হাদিসের যেটা আরেকটি শব্দ আরেকটি যে তার ভাগ রয়েছে, সেখানে বলা হয়েছে যে
মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানে প্রথম অংশ হয়ে গেল যে ব্যক্তি নিজ কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে সে ঢেকে রাখলো, সেটা প্রকাশ্য করো না, তার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তারও যে ভুল ত্রুটি রয়েছে তার ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে ঢেকে দিবেন এবং কাল কিয়ামত দিবসে আখিরাতেও ঢেকে দিবেন। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, যদি মনে করেন আপনি বলুন তো, আপনি কি এটা চান না যে আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার যে মর্যাদা সেটা অন্য কোনো জায়গায় খনন না হয়, সেখানে আমার বেজ্জতি না হয়? এটা প্রত্যেকটা মানুষ চাইবে। হ্যাঁ, পাগল আছে, সে হয়তো কিছুই বুঝে না, সে তো লুঙ্গিও পড়তে জানে না, অনেকে তো তার লুঙ্গির কোনো অস্তিত্বই থাকে না, সে লুঙ্গি খুলে যাচ্ছে, এটা ভিন্ন বিষয় হলো। কিন্তু একজন সুস্থ ব্রেন যার রয়েছে, যার সুস্থ দিমাগ রয়েছে, সে কখনোই চাইবে না যে আমার কোনো ইজ্জতে, আমার কোনো সম্মানে, আমার কোনো মর্যাদাতে কোনো প্রকারের খনন হোক। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ্য করলাম না, সেখানে শান্ত হয়ে থেকে এলাম, তাহলে শেষ সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা ওয়াদা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারও যে ভুল ত্রুটি দোষ রয়েছে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে ঢেকে দিবেন এবং আখিরাত দিবসও সেটা ঢেকে দিবেন। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন, ইলম অর্জন করুন, শরীয়তকে বুঝার চেষ্টা করুন। তার কারণ যদি আপনি ইসলামকে না বুঝেন, ইসলামকে যদি না বুঝেন, তো ইসলামকে মানবেন কি করে? আপনার হয়তো বা অনেক এগুলো উদাহরণ দিতে পারা যাবে। মনে করেন হয়তো আপনি কোনো বিজনেস করেন, কোন একটা বিজনেসের সঙ্গে জড়িত, কিংবা রাজমিস্ত্রি, মনে করলেন রাজমিস্ত্রি, আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তি প্রসিদ্ধ হয়ে গেছে, রাজমিস্ত্রিতে কোনো একজন ব্যক্তি প্রসিদ্ধ হয়েছে, কেন? যে সে অনেকটা জ্ঞান রাখে, অনেকটা নলেজ রাখে, আর তার কারণে সে ব্যক্তিকে কাজ করানোর জন্য অনেক মানুষ লাইন দিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি হঠাৎ মনে করেন যে আপনার কোনো কাজ শিখেনি, কোনো কাজ জানেনি, হঠাৎ করে কাজে যদি চলে যায় কিংবা কাজে লেগে যায়, তাহলে এটা কি তার জন্য সঠিক হবে? এটা কখনো সঠিক হতে পারে না। সুপ্রিয় ভাই, ইসলামকে বুঝুন, শরীয়তকে বুঝুন। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, আর এই আয়াতটি সূরা তাহা সূরা 20 আয়াত 114 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, রব্বি জিদনি ইলমা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বলেন, কুল রব্বি জিদনি ইলমা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কাকে? নিজের রবকে, আল্লাহকে বলুন। আপনি বলুন তো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন খাতামুন নবীন, জিনার আখলাক চরিত্র ব্যতীত কোন ব্যক্তি জান্নাতের আশা করতে পারে নাই, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আদেশ করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবকে বলুন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমার ইলমে ইজাফা করে দেন, ইলম বাড়িয়ে দেন, জ্ঞান বাড়িয়ে দেন। এখানে একটা জিনিস বুঝতে পারা গেল যে এই দুটো আমাদেরকে বিশেষভাবে যারা জ্ঞান অর্জন করতে চাইছেন কিংবা ইলম অর্জন করতে চাইছেন, এই দুটো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। তার কারণ এই শিক্ষা কে দিলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং দিলেন। এবং কাকে দিচ্ছেন? যিনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমতুল লিল আলামিন, যিনি হচ্ছেন আদর্শের বাণী, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কথা বললেন। সুপ্রিয় ভাই, তার কারণ হচ্ছে, দেখেন, আমি একটা কথা বলি যে দেখেন, সংগ্রাম পুরাণের মধ্যে একটি শব্দ লেখা আছে, সংগ্রাম পুরাণের মধ্যে একটি শব্দ লেখা আছে। আর আমি যখন 9 ক্লাসে পড়তাম সম্ভবত স্কুলে, তো 9 ক্লাসে যখন পড়ালেখা করতাম, তো তুলসী দাসের একটা বই ছিল সংগ্রাম পুরাণ, কিংবা একটা চ্যাপ্টার ছিল। তো ওখানে উনি একটা কথা লিখছেন যে তব তক সুন্দর মদ্দি কোয়া বিনা মোহাম্মদ পার না হইয়া। তিনি সেখানে লিখছেন কি জানেন? যে যতক্ষণ পর্যন্ত মানুষ এই ইসলামের অর্থাৎ কোরআনের বাণীকে একড়ে না ধরবে, কোরআনকে একড়ে না ধরবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পার হতে পারে না। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পার হতে পারে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আদেশ করছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আপনার রবকে যে আপনার ইলমে যাতে বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়। তো এখান থেকে একটা জিনিস আরো বুঝতে পারলাম যে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি কথা, হয়তো আপনার বয়স হয়েছে, আপনি তো ইলম অর্জন করতে পারেননি, আপনি জ্ঞান অর্জন করতে পারেননি, তবে যেগুলো বিশেষভাবে
হয়তো খুতবার মাধ্যমে বিশিষ্ট ওলামায়ে কেরাম আসছেন, খুতবা দিচ্ছেন, আপনি চেষ্টা করবেন যে আমি সপ্তাহে যেদিন শুক্রবার দিন বিশেষভাবে আমি সঠিক টাইমে যাব, কিছু শরীয়তের জ্ঞান অর্জন করব, শিখবো, কিছুটা শুনবো ওলামায়ে কেরামদের মুখ থেকে। এবং নিজের ছেলে মেয়েদেরকে কখনো ইসলামের নিয়ম নীতি থেকে বঞ্চিত রাখেন না। নিজ ছেলে মেয়েদেরকে বিশেষভাবে শরীয়তের জ্ঞান থেকে, ইসলামের জ্ঞান থেকে, ইসলামের নিয়ম কানুন থেকে আপনি বঞ্চিত রাখেন না। আপনার ছেলেকে মোবাইল দেওয়ার পূর্বে আপনি তাকে নুরানি কায়দা দেওয়ার চেষ্টা করুন। তাকে সেই মোবাইল দেওয়ার পূর্বে আপনি তাকে একটা কায়দা দেওয়ার চেষ্টা করুন, যাতে কায়দা থেকে আম্মা পারা পড়ে, কোরআন পড়ে, এই মসজিদে আসে, কিংবা যতগুলো মাদ্রাসা বিশেষভাবে যেগুলো রয়েছে, আপনি চেষ্টা করুন যে আমার ছেলেকে বিশেষভাবে ইসলামের যেগুলো আপনার যে বেসিক নিয়ম কিংবা ইসলামের যেগুলো মূলনীতি রয়েছে, সে মূলনীতিগুলো আমার ছেলেকে যে কোনো মুহূর্তে হোক না কেন, যে কোনো চেষ্টাতে হোক না কেন, যে কোনো আপনার প্রচেষ্টাতে হোক না কেন, আমি তাদেরকে সেই মূলনীতি থেকে বঞ্চিত রাখবো না। এই ধরনের আমাকে আপনাকে প্রচেষ্টা করতে হবে, যাতে আমার ছেলে মেয়ে যাতে সঠিক দিন বুঝতে পারে, আল্লাহকে জানতে পারে, শরীয়তকে জানতে পারে। এটা কখনোই ভাববেন না যে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাকে বড় করে দিলাম, বিজনেস খাড়া করে দিলাম, সে অনেক বড় বিজনেসম্যান হয়ে গেল, কিন্তু দেখা হলো সে ছেলে কিভাবে পেশাব করবে এটাও জানে না, নামাজ পড়বে এটাও জানে না, নামাজ তো পড়ে নাই। তাহলে এইটা কখনো আপনি এইভাবে কখনো গর্বভিত নিজেকে বললেন না, নিজেকে গর্ব করেন না যে আমি আমার সেই বিক্রমপুরের মাটিতে আমার ছেলের জন্য বিশাল বড় বিল্ডিং করতেছি, বিশাল বড় বিজনেসম্যান করতেছি। জি না, আপনার ছেলেকে প্রথমত আপনাকে তৌহিদের জ্ঞান দিতে হবে, ইসলামের জ্ঞান দিতে হবে। হ্যাঁ, ইসলাম এটা কখনোই বাধা দেয় না যে আপনি ইনকাম করবেন না, আপনি কোনো জায়গায় বসে থাকবেন, এটা ইসলাম কিন্তু শিক্ষা দেয় না। কিন্তু আমার বলছ যে আপনার ছেলে মেয়েদেরকে প্রথমত আল্লাহ ওয়ালা বানান, যাতে শরীয়তকে বুঝে, ইসলামকে বুঝে, কোরআন বুঝে, ইসলামের যেগুলো মূলনীতি, বিশেষভাবে যে মূলনীতি ব্যতীত একজন ইমানদারের ইমান টিকে নাই, একজন মমিনের যে বৈশিষ্ট্য সেগুলো টিকে নাই, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে ইসলামের জ্ঞান দেওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই, এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো বা এখনো ইসলাম থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেকে ইসলামের ছায়া তলে আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যারা বিশেষভাবে এখনো আমাদের মুসলিম ভাইদের মধ্যে যারা নামাজ থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে পাক্কা সচ্চা নামাজি হিসেবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে ওলামায়ে কেরামদের সম্মান শ্রদ্ধা করার এবং তাদের কাছে ইলম অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার এই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।